মোটামুটি আমাদের বাড়ির কাজ তো শেষ। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ ভরসা। এখন তুমি কি বলো সেটা বলো। এখন আর কি করবো, যাক এখন আল্লাহ যা দিছে উপরওয়ালার ইচ্ছা, দেখে কি করা যায়। ঘুষ তো কম খাও নাই। খাইতে তো হইবই, 25 লাখ টাকা চাকরি নিছি, ঘুষ না খাইলে কি আর হইব? এই ওটা রোমান না? এই রোমান, কি রে, কি অবস্থা? খুব ভালো। মিষ্টি কেমন আছে তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার হাজবেন্ড। আচ্ছা, আর তুমি তো ওকে চিনো না। ও হচ্ছে আমরা একসাথে কলেজে পড়ালেখা করছি, আমাদের কলেজের মধ্যে থেকে ভালো একটা স্টুডেন্ট ছিল। তো পরিচয় হও। হ্যালো, আমি রোমান। বল। কি রে রোমান, তুই সেই আগের মতোই আছিস, খ্যাত, একটুও চেঞ্জ হস নাই? এটা কোনো কথা বল? সে আমাদের কলেজের মধ্যে তুই কত ভালো একটা স্টুডেন্ট ছিলি রে, তারপরেও তুই এখন তোর এই অবস্থা। আর আমার জামাইকে দেখ, আর আমাদের এই বাড়িটা দেখছস, আমার জামাইয়ের ঘুষের টাকা দিয়ে আমরা বাড়ি করছি, বুঝছস? আমার জামাই 25 লাখ টাকা ঘুষ খেয়ে আজকে এই বাড়িটা। কি আর বলবো, দুঃখের কথা, তোরে দেখলে না আমার অনেক কষ্ট লাগে রে। এখন কি করা? আচ্ছা যাই হোক, আমার হাজবেন্ডের না একটা গাড়ি আছে বুঝলি, তো তার একটা ড্রাইভার লাগবে। তো আমি ভাবতেছি তুই কি আমাদের ড্রাইভার হবি আমার হাজবেন্ডের? আচ্ছা যাই হোক, বাদ দে, বেতন বাড়াইয়া দিব, তুই চিন্তা করিস না। আর আমার হাজবেন্ডের না টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। আর দেখ দেখ, এই যে ফোনে দেখ, আমাদের যত ফার্নিচার গুলো আছে না অনেক দামি, তুই তো জীবনের চোখেই দেখোস না, কি বলবো তোরে। আচ্ছা যাই হোক, তুই তো আমাদের বাসায় আসতে পারবি না, কারণ তোর যে গেট আপ আমার তো বাসায় নিতে কেমন যেন গা উগলায় উঠতেছে। আচ্ছা যাই হোক, বাদ দে, তুই শুধু ফোনেই ছবিতে দেখ, বুঝছস? দেখছস কত সুন্দর, তুই দেখখানে জীবনে যেহেতু কিনতেও পারবি না। কি বলো তুমি? ঠিকই বলছো। মিষ্টি, তুমি যেটা ভাবছো আমি আসলে সেটা না। আচ্ছা চুপ থাক, আমি বুঝছি, আমাকে আর বলতে হবে না, ঠিক আছে? এত লজ্জা পাওয়া লাভ কি, আমরা তো ফ্রেন্ডই ছিলাম না। আচ্ছা সমস্যা নাই, বাদ দে, তুই কে বা তুই কি করস, তোর গেট আপে বোঝা যাচ্ছে ভাই তুই কেমন। আমার না আমার হাজবেন্ডের শোন সামনে, না মিষ্টি, আরে থাম, আমার না আমার হাজবেন্ডের সামনে তোকে পরিচয় দিতে আরে কেমন বাবা আগে লাগে। শোন, কি শুনবো তোর, মানে দেখি আমার কেমন যেন তুই লাগে। আমার কথাটা তো শুনবি না? কি বলবি বল, বলার মতো তো কিছুই রাখোস নাই। এই, এখানে কি হয়েছে? স্যার, 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 আপনি ওনাকে স্যার বলতেছেন কেন? স্যার মানে? ও হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয় না, উনি আমাদের নতুন ওসি স্যার, গতকালকে জয়েন করছে। স্যার, উনি আমাদের নতুন ওসি স্যার। স্যার, রাখো, আমি একটু কথা বলি। শোনো মিষ্টি, সরকার আমাকে কিন্তু কম দেয় নাই। আমি আসলে এই সাধারণভাবে চলাফেরাটা আমার খুব অভ্যাস, সেটা আমার খুব ভালো লাগে। আমাকে কি না দিয়েছে সরকার আমাকে কম দেয় নাই। আমি আসলে এভাবে সাধারণভাবে চলাফেরার চেষ্টা করি সবসময়, কারণ হচ্ছে আমাদেরকে সবসময় চলতে হবে সাধারণ জনগণ নিয়ে। আমরা হচ্ছে যে জনগণের সেবা দেব, এটা মূল কাজ। আর তোমার মাঝে যে অহংকার আমি দেখেছি, সেই অহংকারটা সেই শুরু থেকে, তুমি আজও ওরকমই রয়ে গেলে, তুমি আর পরিবর্তন হলে না। রোমান, আমি আন্তরিকভাবে দুঃখিত, আর আমি মাপ চাওয়ার মতো আমার মুখ নাই, তারপরও আমাকে মাফ করে দিস। আমি না বুঝে না জেনে আমি তোকে অনেক অপমান করে ফেলছি। হ্যাঁ, তুই আমাকে অনেকবার বলতে চেয়েছিলি, বাট আমি যদি তোর কথাটা একটু শুনতাম তাহলে এমনটা হতো না। দোস্ত, আমারে মাফ করে দিস। দেখো মিষ্টি, মাপ আমার কাছে না, মাপ তুমি তোমার নিজের কাছে চাও, দেখবে সব পরিবর্তন হয়ে যাবে। সরি স্যার, আমার ভুল হয়েছে। ঠিক আছে, তোমরা থাকো, থানায় দেখা হবে।